2026 আইপিএলের মিনি নিলাম হয়ে গেল। প্রত্যেকটা দল অর্থাৎ 10টা দল কিন্তু দল গুছিয়ে নিল। এর ব্যতিক্রম নয় কলকাতা নাইট রাইডার্সও। 25 জন ক্রিকেটারকে নিয়ে 2026 আইপিএলে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে এই মিনি নিলাম থেকে 13 জন ক্রিকেটারকে কিনেছে কেকেআর। দেখা গিয়েছে যে রেকর্ড করলো কলকাতা নাইট রাইডার্স। প্রথমত ক্যামেরন গ্রিন, যেরকম সবচেয়ে বেশি দামি বিদেশি ক্রিকেটার হিসাবে ক্যামেরন গ্রিনকে কিনে নজির করলো কলকাতা নাইট রাইডার্স। 25 কোটি 20 লক্ষ টাকায় তাকে কিনলো শাহরুখের দল। পাশাপাশি দেখা গিয়েছে 9 কোটি 20 লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পেসারকে কিনেছে কেকেআর। অর্থাৎ বলা যেতেই পারে তিনিও কিন্তু বাংলাদেশের ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দাম পেয়েছেন। পাশাপাশি যদি দেখা যায় মাথিসা পাথিরানাও কিন্তু নজির করেছেন, কারণ তিনি দাম পেয়েছেন 18 কোটি টাকা। চেন্নাইয়ে খেলেছিলেন গত বছর, কিন্তু কলকাতা এবছরই ছিনিয়ে নিল নিলাম থেকে, কারণ সবচেয়ে বেশি টাকা নিয়েই কলকাতা নাইট রাইডার্স এবার নেমেছিল মিনি নিলামে। এবার দেখে নেব যে এই নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স যে 13 জন ক্রিকেটারকে কিনেছে তারপর স্কোয়াড কেমন হলো। কিন্তু প্রথমেই দেখে নেব যে কলকাতা নাইট রাইডার্সের যে 13 জন ক্রিকেটার তাদেরকে কিনেছে তাদের নামগুলো এবার আলোচনা করব একে একে। প্রথমত ক্যামেরন গ্রিন হচ্ছে অলরাউন্ডার, এই অস্ট্রেলিয়ান এই যে অলরাউন্ডার তাকে কিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ রাসেল অবসর নিয়েছে। তার পরিবর্তন হিসাবে কিন্তু অবশ্যই এরকম একজন অলরাউন্ডারকে দরকার ছিল। তাকে 25 কোটি 20 লক্ষ টাকায় কিনেছে কেকেআর। ফিন অ্যালেনকে 2 কোটি টাকায় কিনেছে কেকেআর। পাশাপাশি এই দল মাথিসা পাথিরানাকে 18 কোটি টাকায় কিনেছে। তেজস্বী সিংকে 3 কোটি টাকায় কিনেছে আনকোর। একেবারে কার্তিক ত্যাগী 30 লক্ষ টাকায় কিনেছে। প্রশান্ত সোলাঙ্কি 30 লক্ষ টাকায় কিনেছে কলকাতা। রাহুল ত্রিপাঠীর যদি নজর রাখি, তিনিও কিন্তু কলকাতায় ছিলেন, তাকে বেস্ট প্রাইস 75 লক্ষ টাকায় কেকেআর কিনেছে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার, তাকে কিন্তু 9 কোটি 20 লক্ষ টাকায় কেকেআর কিনে নিয়েছে। যদি দেখা যায় সার্থক রঞ্জন, তাকে 30 লক্ষ টাকায় কিনেছে কেকেআর। দাক্স কামরা 30 লক্ষ টাকায় কেকেআর কিনেছে। রচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের এই ব্যাটার অলরাউন্ডার, তাকে কিন্তু 2 কোটি টাকায় কিনেছে। এবং আকাশদীপ বাংলার ক্রিকেটার, বাংলার হয়ে খেলেন কিন্তু বিহারে জন্ম তার, অবশ্যই তাকেও কিন্তু কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আগে যে ক্রিকেটার অবশ্যই রয়েছে অজিঙ্কা রাহানের মতো ক্রিকেটার, রঘুবংশীর মতো ক্রিকেটার, অনুকূল রায়, হর্ষিত রানা, মনীষ পান্ডে, রিঙ্কু সিং, এরকম বহু ক্রিকেটার কিন্তু আগে ভাগেই রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আমার মতে কলকাতা নাইট রাইডার্স দলটা কিন্তু দুর্দান্ত করেছে। যেহেতু বেশি টাকা নিয়ে নেমেছিল কেকেআর, তারপরে কিন্তু এইরকম একটা চমকপ্রদ বা একটা ভালো দল করতে পারবে সেটা কিন্তু আশা করাই গিয়েছিল। আমি তো খুব হ্যাপি কলকাতার এই স্কোয়াড নিয়ে। আপনারা হ্যাপি তো? অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন।